রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেছিলেন। এই সেই স্থান বন্ধুরা, একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে এই জায়গায়। দেখুন ধ্বংসাবশেষ চারিদিকে, বড় বড় পাথর। बाकी हमारे इस क्षेत्र में हिंदू मुस्लिम कोई जाति पक्ष में कुछ नहीं है। आज तक हमारे ना हिंदू खड़ा हो जाए तो कोई विवाद है, ना मुसलमान खड़ा हो जाए कोई विवाद है। हमारे यहाँ सुख है। আমার পিছনেই রয়েছে তেলিয়াগুড়ি ফোর্ট, আর এই ফোর্টের পাশ দিয়ে যে রাস্তা আপনারা দেখছেন, সেই রাস্তা, এই রাস্তা দিয়েই নাকি বখতিয়ার খিলজি প্রবেশ করেছিলেন বাংলায়। ইতিহাস এক অদ্ভুত নেশা। যতবারই এর গভীরে ডুব দিয়েছি ততবারই কিছু নাম মনের মধ্যে গেঁথে গেছে। তেমনই একটি নাম হল তেলিয়াগড়ি। ঝাড়খণ্ড রাজ্যের পাহাড় ঘেরা এই প্রবেশপথ, যা একসময় বাংলার ভাগ্য নির্ধারণ করত, এর কথা যতবারই পড়েছি ততবারই মনে হয়েছে একবার যদি চাক্ষুষ করা যেত এই ঐতিহাসিক স্থানটিকে। আর সেই অদম্য ইচ্ছেই একদিন আমাকে টেনে নিয়ে গেল তেলিয়াগড়ির পথে। আমার সঙ্গী হল মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটির তন্ময়। দুজনেই ছুটলাম ঝাড়খণ্ডের তেলিয়াগড়ির উদ্দেশ্যে। বহরমপুর থেকে আমাদের যাত্রা শুরু হলো। গুগল ম্যাপে পাকুড় হয়ে তেলিয়াগড়ির ঢোকার পথটা সাজিয়ে নিলাম। প্রায় 208 কিলোমিটারের এক দীর্ঘ যাত্রা, যা শুধু দূরত্বের বিচারে নয়, অভিজ্ঞতার বিচারেও ছিল অসাধারণ। প্রথম দিকের রাস্তা ছিল মসৃণ, কিন্তু যত আমরা বাংলা ছেড়ে ঝাড়খণ্ডের পথে এগোতে লাগলাম, রাস্তার চরিত্র বদলাতে শুরু করলো। কোথাও পিচ উঠে এবড়ো খেবড়ো পথ, কোথাও আবার ছোট ছোট গর্তে ভরা। বাইকের চাকাগুলো যেন রাস্তার প্রতিটি বাঁক আর চড়াই উতরাইয়ের সাথে একাত্ম হয়ে যাচ্ছিল। সূর্যের তেজ বাড়ছিল, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল আমাদের উত্তেজনা। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর লিট্টিপাড়ার কাছে আমরা একটু বিরতি নিলাম। পেটে তখন ক্ষুধার আগুন জ্বলছে, তাই স্থানীয় একটি দোকানে ঢুকে পড়লাম কিছু খাবারের জন্য। গরম গরম চা আর হালকা জল খাবার যেন নতুন শক্তি জোগালো। এখনো কত কিলোমিটার আছে? 50-60 নাকি? ना ना 90 এখন 90 আছে। আবার রওনা দিলাম। এবার রাস্তা আরও চ্যালেঞ্জিং। ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে যেতে সত্যিই খুব বিরক্ত লাগছিল। এই রাস্তাটা দুমকা সাহেবগঞ্জ রোড। আমরা ঝাড়খণ্ডের এখন এরকম একটা জায়গায় এসেছি। বহরমপুর থেকে প্রায় কত হলো আমাদের? 125। বহরমপুর থেকে প্রায় 125 কিলোমিটার আমরা চলে এসেছি। আর আমার সফর সঙ্গী তন্ময়। হাই, তন্ময় দে এমআরসি। আমরা এখন আছি হচ্ছে লিট্টিপাড়ায় আমরা লিট্টিপাড়া জাস্ট ক্রস করলাম। ব্রেকফাস্ট করলাম করে আমরা এখন এদিকে বারহেট হয়ে আমরা সাহেবগঞ্জ থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন আমাদের যে তেলিয়াপাড়া ফোর্ট, অনেকখানে যাব। রাস্তাটা একটু না বেশ খারাপ। তো মানে ঝাড়খণ্ডের রাস্তা এরকম আগে ছিল না। এর আগে এত সুন্দর রাস্তা পেয়েছি, আর সেই ধারণাটা অনেকটাই বদলে গেল। ঝাড়খণ্ডের এরকম রাস্তা মানে বারহেট থেকে রাস্তা আবার একটু ভালো পাবো জানি। এখন ঝাড়খণ্ডের প্রায় রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। এদিকটা একদম যাচ্ছে। আমরা এর আগে ওই দিক দিয়ে গেলাম, অন্য রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। সামনে একটা খুব সুন্দর পাহাড়ের রেঞ্জ আছে, তো দেখাচ্ছি পাহাড়টা। আর এই হচ্ছে আমাদের বাহন, এটা তন্ময়ের বাহন, তন্ময়ের নতুন গাড়ি। আর আমার তো অনেক পুরনো হয়ে গেল। এই হলো। আচ্ছা, এদিকে একটা সুন্দর পাহাড় আছে, সেই পাহাড়টা আপনাদের দেখায়। পাহাড়টা দেখেই অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে গেলাম। অদ্ভুত একটা সুন্দর দৃশ্য। তো আপনারা কি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পাহাড়টা রয়েছে? দেখুন, দেখা ঠিক পিছনে
প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেই আবার আমরা রওনা দিলাম। অবশেষে আমরা যখন বড়িয়াতে এসে পৌঁছালাম তখন রাস্তার সব ক্লান্তি যেন এক নিমেষে উধাও হয়ে গেল। এখানকার দুর্দান্ত পরিবেশ আর প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেলাম, মনে হলো এই কঠিন পথ পাড়ি দেওয়াটা সার্থক। এতক্ষণ পর্যন্ত যে ক্ষোভ ছিল, মানে ঝাড়খণ্ডের প্রতি যে ক্ষোভটা ছিল সেটা ছিল রাস্তা। তো পাকুড় অবধি, পাকুড় না, আমাদের বারহেড পর্যন্ত আমরা খুবই খারাপ রাস্তা পেয়েছি, কিন্তু বারহেডের পর থেকে যা রাস্তা পেলাম না বন্ধুরা, এটা চমৎকার, একদম পুরো মাখনের মতো রাস্তা। আর মানে গাড়ি চালিয়ে খুব শান্তি। গাড়ি কী করে 80-90 উঠে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। দুর্দান্ত রাস্তা। আর এই চলেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই আমাদের বাহন, দুজনে আমরা চলেছি। তন্ময়, আর কতটা আমাদের যেতে হবে? আমরা মোটামুটি প্রথম আমাদের যে স্পট তেলিয়াগাড়ি, হ্যাঁ, সেটা এখান থেকে আর 50 কিলোমিটার। 50, মানে আমরা চলে এলাম প্রায়, তাহলে 160 চলে এলাম আমরা প্রায় 160। আর এই রাস্তাটা হচ্ছে তোমার দুমকা টু সাহেবগঞ্জের রোড। দুমকা সাহেবগঞ্জের রোড। আমরা আছি এখন বড়িও বলে একটা জায়গা। বড়িও, এই সামনেই, এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে জাস্ট 1 কিলোমিটার পেছনে হচ্ছে বনগা কোচা ওয়াটারফলের গেট। বনগা কোচা। ভালো লাগছে যে এই জায়গাটা মানে অপূর্ব অপূর্ব, চারিদিকে চারদিকটা মানে এত সুন্দর, মানে আমরা দাঁড়িয়ে গেলাম, মানে এত সুন্দর, না দাঁড়ালে মনে হয় না। কর্ণমুচি বৃক্ষ থেকে সব মানে গাছপালা, ডান দিকে বাঁদিকে চারিদিকে পাহাড়, দারুণ লাগছে। গাড়ি চালাতে ভালো লাগছে, মানে গরমও বেশি নেই, খুব একটা গরম লাগছে না। বেশি ডাম্পার নেই, কিন্তু বড় বড় ডাম্পার নেই। ওই দিক থেকে মানে বারহেড পর্যন্ত জীবন যন্ত্রণায় ভুগেছি আমরা। রাস্তাও খারাপ, বাম্পার টাম্পার সবই। তো এটা কিন্তু একটা, আপনারা দেখছেন যে কি অপূর্ব। এদিকে বনাঞ্চল, এদিকে পাহাড় উঠে গেছে, স্লোপটা দেখলে বুঝতে পারবেন। একদম খুবই সুন্দর এই জায়গাটা, দারুণ, সবুজের সমারোহ পুরো অপূর্ব। আর মাঝে মাঝে আমরা পলাশ গাছ দেখতে পাচ্ছি, লাল লাল পলাশ ফুল, মানে পুরো মনে করিয়ে দিচ্ছে সামনেই বসন্ত, মানে আসছে বসন্ত উৎসব। বসন্ত উৎসবের কথা মনে পড়িয়ে দিচ্ছে যেতে যেতে। একটু অন্তরই সুন্দর সুন্দর পলাশ তো না, শিমুল পাচ্ছে এখানে। পলাশ এখনো চোখে পড়েনি, কিন্তু লাল শিমুল, দারুণ লাগছে, দারুণ। এবার রাস্তাটা পেয়ে গেলাম অপূর্ব মসৃণ আর প্রশস্ত। সেই পথ ধরে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম ইতিহাসের এক নীরব সাক্ষীর দিকে, তেলিয়াগড়ি দুর্গের পথে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা একেবারেই পৌঁছে গেলাম সাহেবগঞ্জে। সাহেবগঞ্জ বাজার পার করে গুগল ম্যাপের সহায়তায় আমরা চওড়া রাস্তা ছেড়ে এবার পৌঁছে গেলাম একটি পাহাড়ি এলাকায়। পাহাড়ের গা ঘেঁষে যেখান দিয়ে চলে গেছে তেলিয়াগড়ির পথ। পাহাড়ি রাস্তাতে যেতে যেতে বারবার বাইক স্কিড করে যাচ্ছিল। কিছুতে খুঁজেও পাচ্ছিলাম না কোথায় আছে সেই দুর্গ। স্থানীয় মানুষ যেন ঠিকমতো বলতেও পারছিল না যে কোথায় আছে সেই দুর্গ। এই জায়গাটাতেই তো দেখা, এইটার, হ্যাঁ হ্যাঁ, वो फोर्ट है ना, फोर्ट, किला। এইভাবে এগোতে এগোতে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে অবশেষে আমরা পৌঁছালাম এক নির্জন স্থানে, যেখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তেলিয়াগড়ির দুর্গের ভগ্নাবশেষ। ফাইনালি অবশেষে বন্ধুরা পৌঁছে গেছি তেলিয়াগড়। আমার পিছনেই রয়েছে তেলিয়াগড়ি ফোর্ট, আর এই ফোর্টের পাশ দিয়ে যে রাস্তা আপনারা দেখছেন, সেই রাস্তা, এই রাস্তা দিয়েই নাকি
বখতিয়ার খিলজি প্রবেশ করেছিলেন বাংলায়, এবং তারপর তো আপনারা সব গল্প জানেন, লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেছিলেন বখতিয়ার খিলজি। আসুন আমরা ঘুরে দেখব এই ফোর্টের ধ্বংসাবশেষ যেটুকু আছে। এবার আমরা ফোর্টে যাব। তো এই যে জায়গাটা অদ্ভুত, একটা চারিদিকে পাহাড়, মানে দেখলেই মনে হচ্ছে যে এটা একটা যে মানে পাহাড়ে ঘেরা একটা এলাকা, মানে বাংলার সুরক্ষা, সেই যেই কারণে এই জায়গাটাকে বলা হতো যে বাংলার প্রবেশদ্বার। তেলিয়াগুড়ি ফোর্টের আপনারা দেখছেন সেই ধ্বংসাবশেষ। এই দিক দিয়ে ঝোপ জঙ্গলে পুরোটাই ভর্তি হয়ে গেছে। দূরে দেখতে পাচ্ছেন এই রকম পাহাড়ে ঘেরা পুরো জায়গাটা, অদ্ভুত একটা দৃশ্য। প্রথমে রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না, মানে পাহাড় পেরিয়ে একবার ওইদিকে গেলাম, তারপর আবার এই দিকে গেলাম, তারপর অবশেষে একজন বললেন যে এই পাহাড়ের এই দিকে আড়ালেই আছে এই ফোর্টটা। তো সেইভাবে এখানে এলাম। তো এটা অদ্ভুত, মানে চারিদিকে যেন একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে, আর যে কারণেই হয়তো এটাকে বলতো বাংলার প্রবেশপথ। ভাবুন তো একবার, বখতিয়ার খিলজি তার সৈন্যবাহিনী নিয়ে, তখন তো এত হয়তো কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিভাবে তারা এখানে লড়াই করেছিলেন, কিভাবে এখান থেকে তারা সৈন্য নিয়ে বাংলায় প্রবেশ করেছিলেন এবং সেন বংশের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেছিলেন। এই সেই স্থান বন্ধুরা, একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে এই জায়গায়। তন্ময় আছো? হ্যাঁ ব্লক চলছে। হ্যাঁ, অন আছে। ভাই বলছে হ্যাঁ, ওই যে মেন গেটটা সুড়ঙ্গ আছে একটা, ও নিয়ে যাচ্ছে। কোথায় সেটা? উপরে উঠতে হবে নাকি? नहीं यहीं पे बगल में। ও বগল में। अच्छा, এইটা সম্বন্ধে কিছু জানো আছে তোমাদের? क्या इस जगह के जानते हो इस इसका जगह के बारे में? हिस्ट्री कुछ? हिस्ट्री तो उतना पता नहीं, लेकिन तेलियागढ़ी का यही पता है कि किला है, यहाँ का राजा तेली था। तेली राजा, तेली राजा का। अच्छा अच्छा। लेकिन और कुछ नहीं तुम लोगों को पता है। সম্ভবত এই দুর্গটি একজন তেলি জমিদার দ্বারা নির্মিত হয়েছিল, যিনি পরে শাহজাহানের শাসনামলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটি শুধু একটি দুর্গ ছিল না, বরং এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যা বিভিন্ন সময়ে অনেক যুদ্ধে ও ক্ষমতার পালাবদলের সাক্ষী। এই দুর্গের পাশ দিয়েই মুঘল সেনারা বাংলায় প্রবেশ করত এবং বাংলা থেকে বিহারে যেত। ভাবুন তো কি বিশাল একসময় ছিল এই দুর্গ, আজ সামান্য একটু অংশ এখানে পড়ে রয়েছে। এই যে জায়গাটা, হয়তো এই জায়গাটা কোনো ওয়াচ টাওয়ার ছিল, হয়তো এখানেই দাঁড়িয়ে কোনো প্রহরী পাহারা দিয়েছেন দূরে কোনো সৈন্য আসছে কিনা। দুর্গ যখন, তখন তো প্রহরী থাকবেই। একটা অন্য অনুভূতি বন্ধুরা। দীর্ঘ প্রায় 200 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে মুর্শিদাবাদের বহরমপুর থেকে পৌঁছে গেছি তেলিয়াগুড়ি। সাহেবগঞ্জের একদম শেষ প্রান্তে অবস্থিত এই তেলিয়াগুড়ি, আর আমার পিছনেই দেখছেন সেই ফোর্ট। এই ফোর্টে দাঁড়িয়ে একটা সত্যি অদ্ভুত একটা অনুভূতি। এইদিকে একটা রেল লাইনটা গেছে, আপনারা দেখায় আমি ক্যামেরা ঘুরিয়ে, এই দেখুন এই দিক দিয়ে রেল লাইনটা চলে গেছে। ঝোপে জঙ্গলে পড়ে আছে দুর্গের বিভিন্ন অংশ, চারিদিকে কাঁটা গাছ আপনারা দেখছেন। এখন হয়তো শীতকাল বলে আমরা যেতে পারছি, গ্রীষ্মকাল হলে এটা সম্ভব ছিল না। এই দেখুন এদিকে দুর্গের ধ্বংসাবশেষ, দেখুন ধ্বংসাবশেষ চারিদিকে। দেখুন বড় বড় পাথর, পাথরের প্রচুর বড় বড় পাথরের স্ট্রাকচার রয়েছে। মসজিদ, এটা মসজিদ ছিল? হ্যাঁ, এটা মসজিদ ছিল। ওরা যখন ছোট ছিল আচ্ছা, তখন এখানে আসতো। এখানে ওরা একবার পরিষ্কারও করেছিল জায়গাটাকে, আবার জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, তেলি রাজা তো ইসলাম নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসলাম কনভার্ট হয়েছিল তেলি রাজা। এটা ছিল সেই মসজিদ। तेलिया राजा, हाँ तेलिया राजा हिंदू था, बाद में इस्लाम इस्लाम हाँ, इस्लाम कबूल किया उन्होंने। आप लोगों का घर यहाँ यहीं पे है? क्या नाम है भैया? मोहम्मद सहान। मोहम्मद शान। और आपका भैया? जमशेद खान। जमशेद खान।
आप लोग देखे हैं ये चालू था कभी ये मस्जिद आप लोग नहीं देखे ना আসুন বন্ধুরা এবার ফিরে যাই সেই ইতিহাসের পাতায়। 1538 সালে এখানেই সংঘটিত হয়েছিল ইতিহাসখ্যাত যুদ্ধ শেরশাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে। তেলিয়াগড়ের গুরুত্ব শুধু এর ভৌগোলিক অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি বাংলার ইতিহাসের এক সন্ধিক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পলাশীর যুদ্ধের অর্থাৎ 1757 সালে ঠিক আগে নবাব সিরাজউদ্দৌলার ফরাসি মিত্র জাল ছিলেন কাশিমবাজারের ফরাসি কুটির প্রধান। তিনি ছিলেন সিরাজের একমাত্র নির্ভরযোগ্য ইউরোপীয় মিত্র, যিনি মীর জাফর ও অন্যান্যদের বিশ্বাসঘাতকতার কথা নবাবকে সতর্ক করেছিলেন। কিন্তু সিরাজের দুর্বল সিদ্ধান্ত ও মীর জাফরের প্ররোচনায় লকে পাটনায় পাঠানো হয়। ফলে পলাশীর যুদ্ধের সময় তিনি অনুপস্থিত ছিলেন মুর্শিদাবাদে। যুদ্ধের ঠিক আগেই পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে নবাব সিরাজউদ্দৌলা জাওলাকে দ্রুত ফিরে আসার জন্য পত্র পাঠান। কিন্তু বাস্তবিক পরিস্থিতির ক্ষেত্রে গুরুতর ত্রুটি ঘটে। তাকে সরাসরি হুন্ডিবাদ অর্থ পাঠানো হয়নি, পরিবর্তে পাটনার খাজাঞ্চিখানায় অর্থ গ্রহণের অনুমতিপত্র পাঠানো হয়েছিল। টাকা পেতে বিলম্ব হওয়ায় তিনি যথাসময়ে রওনাও হতে পারেননি। অবশেষে তিনি যখন বাংলার উদ্দেশ্যে যাত্রা করলেন, ভাগ্য যেন অন্য সিদ্ধান্ত নিয়েছিল। বাংলার প্রবেশপথের ঐতিহাসিক গিরিপথ এই তেলিয়াগড়ির নিকটে এসে জাল ও পলাশীর যুদ্ধের সংবাদ পান। ইতিহাসের নির্মম পরিহাস। আর মাত্র 3 ঘন্টা অগ্রসর হতে পারলে তিনি হয়তো নবাব সিরাজকে রক্ষা করতে পারতেন, কিন্তু সে সুযোগ তার আর আসে না। সিরাজউদ্দৌলার মৃত্যু সংবাদ শুনে মসিয়ে জাল এই তেলিয়াগড়ি থেকে আবার পাটনায় ফিরে যান। এখানে নাকি একটা সুড়ঙ্গ আছে, আপনারা ফোর্টটা দেখলেন, ফোর্টের ধ্বংসাবশেষ, আর যে সুড়ঙ্গটা আছে সেটা আমরা দেখে আসি সেই জায়গাটাকে। এই সুড়ঙ্গটাতে যদি ঢোকা শুরু হয় তাহলে বেরোবে গিয়ে কাহালগাঁও। বাহ, এত তলায় তলায় সুড়ঙ্গ ছিল। হ্যাঁ, কাহালগাঁও এখান থেকে 40 কিলোমিটার। তাই? মানে 40 কিলোমিটার লম্বা সুড়ঙ্গ। তো থাকলো এখানে আরেকটা সুড়ঙ্গ এইদিকে হুম। বেঙ্গলের সাইডে, সেটা হচ্ছে সাহেবগঞ্জের ওখানে একটা মন্দির আছে, ওই যেটা আমরা ঘুরে এলাম ওইটা না। মানে এরা জানি তাই না? হ্যাঁ, এটা জানি, জিজ্ঞেস করবা। এখানকার সাহেবগঞ্জের মন্দিরের দিকে গিয়ে বেরোবে ওই সুড়ঙ্গ। এখানকার স্থানীয় ছেলে যারা আছে এখানে ঘুরে বেড়াচ্ছে, আশেপাশে বাড়ি, তারা এখানে একটা সুড়ঙ্গের কথা বলছে, যে সুড়ঙ্গ প্রায় 30-40 কিলোমিটার এখান থেকে দূরে চলে গেছে। সেই সময় করেছিলেন হয়তো যাদের প্রয়োজনে। এই দেখুন, আমি ক্যামেরা ঘোরাচ্ছি, সামনে সেই সুড়ঙ্গ পথে চলে এসেছি আমরা। এইখানেই রয়েছে সেই সুড়ঙ্গ, আমরা ঢুকছি। ভাইয়া এই সুড়ঙ্গ হয় ক্যা? ये किले का ही पार्ट है ना? इधर से था, इधर से था, इधर से भी तो देखें ना, बंद हो गया ना सुरंग? হ্যাঁ, এমনি বন্ধ, এইখান থেকেই বন্ধ হয়ে আছে। और किधर था सुरंग? ये मेन सुरंग ना? তো হয়তো একটা সময় পুরোটাই কানেকশন ছিল, কিন্তু মাঝের অংশগুলো সবটাই ভেঙে চুরমার হয়ে গেছে। তো এই ভাই রয়েছে এখানে, ভাই আমাদের দেখালো যে এখানকার যা যা মানে অংশগুলো এখনও টিকে রয়েছে। হয়তো আমরা খুঁজে পেতাম না, ভাইরা এদিকে বললো, তাই ওদের সহযোগিতায় আমরা এখানে আসতে পারলাম। আপনারা দেখলেন সেই সুড়ঙ্গ, আর এই দেখুন পুরো ধ্বংসাবশেষ। থ্যাংক ইউ ভাইয়া, आप जो दिखाए, तुम लोग नहीं होते तो हम घूम के चले जाते। हम नहीं, हमें तो पता ही नहीं था इधर इतना। इधर ही जाओगे क्या? দেখো এখানেও তন্ময়, দেখো এখানেও দুর্গের ধ্বংসাবশেষ। এটা হ্যাঁ পুরা থা, পুরো পুরো এরকম ছিল। गेट था ना, इधर बहुत बड़ा तुम लोग के सामने गेट था? অনেক কিছু ছিল। সত্যি ভাবতে পারছি না যে পথ দিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় প্রবেশ করেছিলেন এবং বাংলায় ইসলাম শাসনের সূচনা করেছিলেন, সেই পথে আমি হেঁটে যাচ্ছি। একটা ইতিহাসের সাক্ষী থাকলাম। ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না, মানে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে এখানে। তন্ময়, কেমন লাগলো তোমার এই জায়গাটা বলো? এক কথায় তো দুর্দান্ত।
আর অন্য প্রেক্ষাপটে যদি বলি, আমি ইতিহাসের ছাত্র নই, আমি কমার্সের ছাত্র, কিন্তু আজকে মানবতার সঙ্গে এই জায়গাটা, মানে যেই ইতিহাসের যেই জায়গাটাকে ছুঁয়ে গেলাম আমি সত্যি ধন্য। এই জায়গাটার সম্পর্কে জানতে পেরে, এই জায়গাটার ইতিহাস, জায়গাটার গুরুত্ব, জায়গাটার ঐতিহ্যশালী ইতিহাস, মানে সত্যি বলছি, আমার মানে কয়েকটা জায়গা দেখে তো আমার গায়ে কাটা দিচ্ছিল। মানে ভাবছিলাম যে আজ থেকে 1000 বছর আগে না এখানে কী না হয়ে গেছিলো, যা আমরা ছিল না সেই ঘোড়ার আওয়াজ এখনো আসছে। মানে কয়েকটা জায়গা সত্যি ওই যখন আমরা ওইখানে ওই সুড়ঙ্গটার ওখানে গেলাম, সেটা আমি তাকিয়ে দেখে এখনও আমার একটা হ্যালুসিনেশন আছে। আমি অ্যাকচুয়ালি পাহাড় পর্বত মানে অনেক দূর দূর বাইক নিয়ে আমি গেছি, পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে আমি বরফের দেশে গেছি, কিন্তু ইতিহাসের এই ছোট ছোট জায়গাগুলো আমাদের কেউ এলে পরে রাস্তা দিয়ে হয়তো হেঁটে চলে যাবে বা বাইক নিয়ে চলে যাবে এই জায়গাটা দিয়ে, কিন্তু পাশে যে দুটো টিলা আর ওইখানে একটা সুড়ঙ্গ আছে, এর যে কী মহত্ব, এর যে কী গুরুত্ব, এটা তুমি না থাকলে আমি জানতে পারতাম না। আর আমাদের, তোমার আমার দুজনের জন্য, তোমার সাবস্ক্রাইবার, তোমার ফলোয়াররা জানবে, আর আমাদের কমিউনিটির লোকেরা, রাইডিং ফ্রেটার্নিটির লোকেরা জানবে। মানে একটা খুব সুন্দর একটা সময় কাটালাম। ধ্বংস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দুঃখ। এই তো বাচ্চা বাচ্চা ছেলেগুলো ছিল আমাদের সঙ্গে, বললো ওইখানে ওখানে একটা গেট ছিল, এদিকে গেট ছিল, সেগুলো সব ভেঙে গেছে। আমি এটা ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে, আমি ঝাড়খণ্ড সরকারকে বলবো, বাংলা সরকারকেও বলবো, যেহেতু এটা বাংলার সঙ্গে যুক্ত এবং ওতপ্রোতভাবে যুক্ত, তো দুটো রাজ্যের সরকার মিলিত হয়ে এই জায়গাটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে একটা কিছু করে, তো আমার মনে হয় মানে খুব ভালো হবে, খুবই ভালো হবে, দারুণ একটা পর্যটন, দারুণ। তো আপনারা তন্ময়ের মুখে শুনলেন তার অভিজ্ঞতা। তন্ময়রা পাহাড় পর্বত প্রচুর ঘুরেছে, কিন্তু আজকে আমি সাথে করে নিয়ে এসেছিলাম যে ইতিহাসের অনুভূতি তন্ময়ের মধ্যে একটু ছড়িয়ে দিতে। তো তন্ময়ের ভালো লেগেছে, সেটা আমি সত্যিই খুব খুশি, কারণ তন্ময় না থাকলে আজকে হয়তো এত সহজভাবে আমি এখানে আসতে পারতাম না। যেভাবে আমাকে গাইড করেছে রাস্তায়, আমি কখনো পিছিয়ে গেছি, ও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে, ও ভীষণভাবে, এবং কন্টিনিউ ম্যাপ দেখে দেখে এই জায়গায় পৌঁছানো। এর জন্য আমি তন্ময়কে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি মানে যে এইভাবে মানুষ বাংলার সাথে আছে, পাশে আছে, সেটাও আমি খুব খুশি। তো আমি সত্যি আরেকবার আমি থ্যাঙ্কস জানাচ্ছি তন্ময়কে। দুর্গ ঘুরতে ঘুরতেই কিছুক্ষণ পর এক ভদ্রলোক এলেন, আপনি বাংলা জানেন? কিন্তু তার কাছে শুনলাম অন্য কিছু কাহিনী। टूटा फूटा बांग्ला। तो और झारखंड के ही हैं हाँ, ना? हम झारखंड के ही हैं। तो हमारा आना जाना पहले बंगाल बहुत अच्छा रहा। अच्छा अच्छा। हमारा तो धुलियान, कलियाचक, मालदा, ये सब आना जाना बहुत अच्छा रहा। तो हम मुर्शिदाबाद से आए हैं यहाँ, अच्छा, तो इसका इतिहास जानने। तो इतिहास ये 1400 बरस पहले जो मुगल टाइम का ये जमाना का है, हाँ हाँ। जो ये मस्जिद है, अब ये गाज गछली हो गया तो कोई देखभाल नहीं करता है, तो अब हम लोग फिलहाल देखभाल कर रहे हैं। अच्छा 2020 से फिलहाल हम जो है देखभाल कर रहे हैं। पहले ये सामने मज़ार है, ये सारा ज़मीन मज़ार शरीफ के अंडर में ही है। अच्छा अच्छा। ये 300 एकड़ ज़मीन जो है मज़ार शरीफ के ही नाम का है, अच्छा। जिसका पेपर मेरे पास आज भी अवेलेबल है। पहले ये तेलिया राजा का था। तेलिया राजा का नहीं था, ये जो बरकत राजा था ना, बरकत राजा का एक रखेल जैसे होता ना आज के टाइम में कैसे, वैसे एक रखेल थी उसकी तेलनिया। तो वो तेलनिया उसको सवाल करा कि आप हमरे लिए क्या कर रहे हैं, तो वही बोला कि तुम्हारे नाम पर ये जगह कर देते हैं। अच्छा। हाँ, ये तेलिया गढ़ी नाम से जाना जाएगा, वो तेलनिया के नाम से हुआ। तो इतिहास में जो लिखा है जो ये तेली राजा का किला था। नहीं, तेली राजा का नहीं, तेलिया गढ़ी किला इसको जो है घोषित करा गया। तो तेलिया नाम उसी तेलिया नाम वो जो औरत के नाम औरत से? था नहीं, हाँ हाँ। तो वो औरत के वजह से उसको तेलिया गढ़ी मौजा करा गया। अच्छा तेलिया गढ़ी मौजा करा गया। तेलिया गढ़ी ये राजा का नहीं है, अच्छा। ये बरकत राजा का संपत्ति है। बरकत राजा का। हाँ, अच्छा अच्छा। मेरे पास पूरा डाटा पड़ा है, मेरे पास पूरा पेपर पड़ा है। आप अगर व्हाट्स नहीं, ऐसे नहीं। राजा मुसलमान था, बरकत राजा मुसलमान था, तेलनिया उसकी रखेल थी। अच्छा। तो रखेल थी, तो वो रखेल के वजह से उसको उसी के नाम से इसको जो है दे दिया गया। अब समझा। बाकी हमारे इस क्षेत्र में हिंदू मुस्लिम कोई जाति पक्ष में कुछ नहीं है। अच्छा आज तक हमारे ना हिंदू खड़ा हो जाए तो कोई विवाद है, ना मुसलमान खड़ा हो जाए कोई विवाद है। हमारे यहाँ सुख है। आप कभी यहाँ पर नमाज पढ़ते हैं लोग?
फिलहाल तो नहीं पढ़ते, फिलहाल बहुत दिन से बंद है। बहुत दिन से हाँ, बहुत दिन से बंद है। हम लोग का होश क्या, हम लोग के बाप का होश नहीं था, तब से बंद है। अच्छा। लेकिन अब कोशिश कर रहे हैं कि इसको साफ सुथरा करके हाँ। इसमें जो है नवाज अदा करा जाए। ये किला कितना दूर तक था? ये पहले? किला, ये आपका गेट देख रहे हैं, ये यहाँ गेट है, गेट तो टूट गया है। हाँ। तो ये गेट है, ये जो है आगे जो रक्षित थान है उसके आगे झंझरी पुल है। वो झंझरी पुल से लेके बर वो करमटोला का स्टेशन का जो बोर्ड देख रहे हैं बड़ा वाला, पश्चिम साइड वाला, हाँ। वहाँ तक इसका सीमा है। बहुत बड़ा था। हाँ, बहुत बड़ा है। ये आगे पहाड़ के ऊपर कुछ है क्या? हाँ, पहाड़ के ऊपर है। ये पहाड़ के ऊपर जो है मैदान है। अच्छा। उस मैदान का भी इसी में आता है। अच्छा। वो मैदान भी ये तेलियागढ़ी में ही आता है। ये नीचे जो है खेती देख रहे हैं, खेती भी हाँ, बहुत आगे तक है। लाइन के पास जो है। हाँ, लाइन के उस हाँ, साइड तक। उस साइड तक। हाँ। हाँ, बहुत आगे तक है। हाँ, हाँ। वो भी इसी में आता है। अच्छा। तब ये है कि जब जो था सो था, जो जोत बुन रहा, जो खा रहा वो खा रहा है। किसी के बस पेपर नहीं है। पेपर हम आज भी 300 एकड़ का पेपर रखे हुए हैं, हमको यहीं से मिला पूरा था। इलाका 300 एकड़ का है। हाँ, ये पूरा अब हाँ, अब ये अभी इसका जो है कागजात जो है हाँ, वो 300 एकड़ के बीच इसका सारा चीज है। बहुत उसको बड़ा। कागज हम संभाल के, पहले ये कायथी में था कागज। तो मेरा अब्बा जो है, मेरा बाप, उसको जो है हिंदी और इंग्लिश में डमी करवाए जाके रांची, और रांची जाके डमी करवा के फिर रखे हुए। अभी वो जो मजार तो शरीफ है, इस प्रॉपर्टी क्या वक़्फ़ का प्रॉपर्टी है क्या? वक्कल बोर्ड में प्रॉपर्टी वक्कल बोर्ड का तो नहीं है। लेकिन वक्कल बोर्ड वाला अब जो है हमको कई बार संदेश आ चुका है कि आप जो है पेपर रजिस्ट्रेशन करो, और नहीं तो ये जो है वक्कल बोर्ड में चला जाएगा, तो आप रजिस्ट्रेशन कर लो। तो रजिस्ट्रेशन के लिए पेपर दिए हुए हैं। हिस्टोरिकल वैल्यू है बहुत इसका। हाँ, बहुत वैल्यू। हाँ, ठीक है। आपका नाम? मेरा नाम मोहम्मद मकसूद आलम है। ये जगह आपका कैसे हुआ? हाँ, जगह आपका कैसे हुआ? मेरा नहीं, ये मेरा बाप बैठता था पहले। अच्छा अच्छा मेरे बाप को भी जो है अजमेर शरीफ से अच्छा। मिला था। यहाँ ये है, डोली है यहाँ। आइए। इस जंगल में डोली है। अच्छा। क्या डोली? क्या डोली वो पत्थर का, जैसे दूल्हा दुल्हन को नहीं लेके जाता। हाँ 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 हाँ। वही डोली है। मेरे बाप को मिला था अजमेर शरीफ से ये जगह का नापी। चलिए। तो अजमेर शरीफ से मिला, तो बाप आया, इसको साफ सुफ कराया। 1977 की बात है। फिर आपके बाद में कौन लेगा? अब मेरे बाद देखो ऊपर वाला किसी इधर से ना। हाँ, इधर पाता रहो। ओह, उधर घेर दिए, इधर रास्ता में दिक्कत। যে এই পাথরগুলো আছে না, এগুলোই হচ্ছে প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ এগুলো। যা হ্যাঁ, এখানে যে একসময় যে একটা ছিল কিছু, এটা বোঝা যায়। এটাও বহুত পুরনো। किसका माजार है सर? ये अब्दुल्ला शाह जंगली पीर। अच्छा, बहुत पुराना है। बहुत 14 बरस पहले, 1400 बरस पहले बता रहे हैं। हाँ, इसका जो ईंट है ना, हाँ, वही तो बोल रहा है कि चूना मिट्टी से ही हाँ। हुआ है। সেই পাতলা বাংলা ইট যেটা বলতাম, हाँ हाँ हाँ। সেই ইট। এই ইট বলে দেয় যে কত পুরনো। वो मस्जिद और ये जो है दोनों साथ साथ ही। पहले बहुत बड़ा ये था। ये इसके ऊपर भी है मजार। हाँ, इसके ऊपर एक कुआं है। मैंने पहाड़ পুরো के ऊपर कुआं है। कुआं बहुत लंबा चौड़ा है कि 2 आदमी सो सकते हैं। পুরো এলাকাটা একসময় যে একটা ইয়ে ছিল সেটা বোঝাই যায়। বিরাট ঐতিহাসিক গুরুত্ব আছে। থ্যাংক ইউ এগেন, आपको बहुत शुक्रिया। তেলিয়াগড় ভ্রমণ আপাতত এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।